আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ইয়েস। ওকে, ঠিক আছে। সবাই ক্লিয়ার আছো না? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আবার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো না? ওকে, আমরা দেখতে, দেখতে আবার আমরা আরো একটা ক্লাসে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনের ৯ নাম্বার ক্লাস। তাই না? আমাদের রাসায়নিক পরিবর্তনের ৯ নাম্বার ক্লাসে আমরা চলে আসছি। ওকে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসো, আজকের ক্লাসটা আমরা আমি তোমাদের বলবো আজকের ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট একটা ক্লাস। কেন ইম্পোর্টেন্ট ক্লাস? এটার পিছনে রিজন হচ্ছে আজকের ক্লাসে আমরা এই রাসায়নিক পরিবর্তনের মধ্যে যে রাসায়নিক সাম্যাবস্থা আছে সেটার মধ্যে কেসি নির্ণয়ের কিন্তু আমরা গতদিন দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম মানে কি, যে আমরা কেসি নির্ণয় করতে মূলত সাম্যাবস্থায় মোল সংখ্যা বের করতে হয়। তাই আমি প্রাথমিক অবস্থায় এবং সাম্যাবস্থায় তোমাদেরকে মোল সংখ্যা বের করা শিখিয়েছিলাম। প্রাথমিক অবস্থায় এবং সাম্যাবস্থায় মোল সংখ্যা বের করা শিখিয়েছিলাম। তো সেই জিনিসটাই আমি বলবো যে আমরা দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। তো একটু জিনিস বাকি আছে। একটু জিনিস বাকি আছে মানে প্র্যাকটিস করা। আসলেই আমরা কিভাবে করে কেসি বের করতে পারি এইটা, এবং এই রিলেটেড শুধুমাত্র এইচএসসি তে না, সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষায়, যেমন বুয়েটের পরীক্ষাতেও যদি কোনো কোশ্চেন আসে, হ্যাঁ, তাহলেও যাতে তুমি পারো। তো সেই জিনিসটাই আমরা আসলে করব। ঠিক আছে? ওকে, আমরা সবাই রেডি হয়ে গেলে রেডি কথাটা লিখে দাও। আমরা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। আহ ওকে, কয়টা ক্লাস লাগবে? এইটা এই মাসেই শেষ হয়ে যাবে আমাদের এই ক্লাসটা, মানে চ্যাপ্টার 4টা। আর আগামী মাসের ফার্স্ট উইকটা আমি রেখেছি 4 দিন। ওইটা হচ্ছে চ্যাপ্টার 1 এর জন্য। এই আর কি। তুমি মনে করো যে এই মাসটা লাগবে। এটা মনে করো। ধীরে, ধীরে যাতে করে সবকিছু বুঝতে পারো। আমি আমি এমনভাবে করাচ্ছি যাতে করে তোমার অ্যাডমিশনে তুমি যদি কোথাও ক্লাস করো, দেখবা যে এগুলোই ঘুরে ফিরে আসছে। আর কোনো কিছু তোমাকে করতে না হয়। আমি এমনভাবেই করাচ্ছি। কিন্তু জিনিসগুলো সহজ করে করাচ্ছি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসো, আমরা শুরু করি তাহলে। তো প্রথমত যেই বিষয়টা আমরা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, যেহেতু গতদিন আমরা শিখে গিয়েছি, তাই আমি কিছু তোমাদেরকে কেসি বের করার জন্যই আমি কিছু তোমাদেরকে ম্যাথ দিব। দেখা যাক যে আমরা এগুলোকে অ্যাপ্রোচ করতে পারি কিনা। হ্যাঁ, এগুলো অ্যাপ্রোচ করতে পারি কিনা। ধরো একটু প্রথমেই আমরা একটু ডিফিকাল্ট টাইপের ম্যাথের দিকে যাই। তুমি বলবা প্রথম অঙ্কই কি ডিফিকাল্ট? হ্যাঁ, প্রথমেই আমি ডিফিকাল্ট অঙ্ক দিব। যে মনে করো তোমাকে আমি বললাম 5 মোল নাইট্রোজেন ও 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় লেখো সাম্যাবস্থায় নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়। ঠিক আছে? নাইট্রোজেনের 10% কি হয় বলতো? বিয়োজিত হয়।
তো তোমাকে বলা হইলো পাত্রের আয়তন 2 লিটার হলে কেসি কত, এই কোশ্চেনটা বলা হয়েছে। ঠিক আছে, দেখো খেয়াল করো, 5 মোল নাইট্রোজেন এবং 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়। পাত্রের আয়তন 2 লিটার হলে কেসি এর মান কত? কেসি এর মান বের করার জন্য ঘনমাত্রা দরকার। ঠিক আছে, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে করে করবা। তোমাদের এই ধরনের যেখানে প্রাথমিক মোল বা সাম্যাবস্থায় এত পার্সেন্ট বিয়োজিত হয়, এগুলো যখন দেয়া থাকবে, প্রথম একটা জিনিস খেয়াল করবা, প্রথম একটা জিনিস মাথায় রাখবা, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তুমি প্রথমে বিক্রিয়া লিখবা, বিক্রিয়াটা লিখবা যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া লিখবা। যদি বিক্রিয়া দেওয়া না থাকে তাহলে সেটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যায় বিক্রিয়াটা লিখবা। আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া যে তৈরি হয়, এটা আমাদের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, বিক্রিয়াটা হচ্ছে এরকম। নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ার আমি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে যদি বিক্রিয়াটা লিখি তাহলে হচ্ছে এরকম। কথা কি বুঝছো? এরকম দেখো, এই স্টেপগুলো তুমি ফলো করবা, এই স্টেপগুলো তুমি ফলো করবা। সেকেন্ড বিষয়, তুমি লিখবা প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থা, যেটা আমরা গতদিন পড়েছি। গতদিন আমরা যেটা পড়েছি, প্রাথমিক অবস্থা, প্রাথমিক আর হচ্ছে সাম্যাবস্থা, এই দুটা জিনিস লিখবা। প্রাথমিক অবস্থায় মোল কতটুকু সেটা তুমি লিখবা। দেখো, প্রাথমিক অবস্থায় বলেছে 5 মোল নাইট্রোজেন এবং 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায়, তার মানে 5 মোল আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে 5 মোল দিলাম, হাইড্রোজেন আছে 8 মোল, হাইড্রোজেনের নিচে 8 মোল দিলাম। যেহেতু মানে শুরুতে সাম্যাবস্থায় পরে বলছে যে নাইট্রোজেন এত পার্সেন্ট বিয়োজিত হয়, শুরুতে কোনো কিছুই বলা নাই, তার মানে উৎপাদকে আমি 0 ধরে নিলাম। এইবার তোমাদের কাজ হচ্ছে, গতদিন যে আমরা এক্স দিয়ে পড়েছিলাম সাম্যাবস্থাটা, তোমরা একটু এক্স দিয়ে লেখো দেখি। এটাকে যদি তুমি এক্স দিয়ে লেখো সাম্যাবস্থাটাকে, তাহলে তুমি কিভাবে করে লিখবা বলো, কিভাবে লিখবা? গতদিন আমরা অনেকগুলা যে প্র্যাকটিস করলাম, একটু বলো দেখি কিভাবে হবে, বলো তাড়াতাড়ি বলো। এক্স দিয়ে, এক্স দিয়ে, এটা একটু বলো, বলো কি হবে এক্স দিয়ে যদি লেখো? হ্যাঁ, কি হবে? 5 এর ওইখানে কি হবে বলো? 5 এর এখানে আমরা এক্স দিয়ে লিখলে কি হবে? এটার যদি 1 মোল বিয়োজিত হয়, এটার 1 মোল বিয়োজিত হইলে এটা 3 মোল বিয়োজিত হবে, তাহলে এটার x মোল বিয়োজিত হইলে এর 3x মোল বিয়োজিত হবে। আর এইটা কত মোল তৈরি করবে? 2x মোল তৈরি করবে। আমরা গতদিন এই জিনিসটা শিখেছি না? এটা গতদিন শিখেছি কিনা? এটা গতদিন শিখেছি যে 5 - x, 8 - 3x আর 2x। অসাধারণ, সবাই পারছো। হ্যাঁ, মুবাশের, সাভিয়া, সাবিহা, মার্জিয়া, মেহের, ফয়সাল, জারিফ, হাসান, সবাই পারছো। ওকে, ঐশী, ওকে, সুন্দর, সবাই পারছো। সাকিব পারছো এদিকে, হ্যাঁ, তারপর আব্দুল্লাহ আল মাসুম পারছো। ওকে, তো দেখো, এটা গতদিন পড়েছি আমরা যে প্রাথমিক অবস্থা আর সাম্যাবস্থা, এগুলো হচ্ছে মোল। প্রাথমিক অবস্থা এগুলো কি এবং সাম্যাবস্থা এগুলো কি? মোল। তোমাদের আমাদের ইয়েটা মনে আছে যে সিস্টেমটা আসলে আমাদের কি ছিল? কেসি নির্ণয়ের সিস্টেম কি ছিল? উৎপাদের যে মোলটা, উৎপাদের যে ঘনমাত্রা লাগবে, উৎপাদের ঘনমাত্রা লাগবে না, আর বিক্রিয়কের ঘনমাত্রা লাগবে, সেটারই তো রেশিও। তো আমরা এইখান থেকে আমি যদি তোমাকে বলি যে অতএব কেসি সমান, দেখো মজার ব্যাপার কিন্তু, অতএব কেসি সমান, কেসি সমান, মজার ব্যাপার কি সেটা আমি বলছি। মজার ব্যাপারটা কোথায়? কেসি সমান হচ্ছে এই জায়গায় থাকবে অ্যামোনিয়া এর ঘনমাত্রা দিয়ে স্কয়ার, আর নিচে লাগবে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা দিয়ে কিউব। ঠিক আছে, নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে কিউব। বুঝতে পারছো? কাহিনী বুঝছো?
তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে কি কিউব বসবে। তো কি হইলো আসলে, ঘটনাটা কি হলো যে অ্যামোনিয়ার ঘনমাত্রা দরকার সাম্যাবস্থায়, এগুলো কোন অবস্থায়? অ্যান্সার হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা উৎপাদের ঘনমাত্রা স্কয়ার কেন গেল? এখানে সামনে 2টা স্কয়ার হিসেবে গেছে। নাইট্রোজেন এখানে তো সহগ 1, এখানে হাইড্রোজেনের সহগ কত 3, তাই কিউব গেছে। এখন কথা হচ্ছে এদের তো এখানে মোল দেওয়া আছে সাম্যাবস্থায়, তাহলে ঘনমাত্রা লাগবে। তাহলে ঘনমাত্রা বের করার সিস্টেম কি হবে? আয়তন দিয়ে ভাগ হবে। মোল পার লিটার মানেই তো হচ্ছে কি মোলারিটি। তাহলে আমরা আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে 2x আছে, 2x টোয়াইস x কে আমরা আয়তনটা বলেছে আমাদের হচ্ছে 2 লিটার। একটু খেয়াল করো, আয়তনটা হচ্ছে আমাদের কত? 2 লিটার আয়তনটা। তাহলে মোল পার লিটার মানেই তো মোলারিটি। তাহলে 2x/2 মানে 2x হচ্ছে মোল, তাকে আয়তন দিয়ে ভাগ করলাম, তাহলে 2x/2 হচ্ছে কি মোলারিটি। তার উপরে স্কয়ার আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি আছে? 5 - x, মানে সাম্যাবস্থায় তো মানগুলো বসাতে হবে। তার মানে 5 - x/2। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে? 8 - 3x/2। এই তো কাহিনী। উপরে কি হবে? কিউব। এই তো, এইটা থেকে আমরা কি অ্যান্সার বের করে ফেলতে পারবো? পারতাম যদি আমি x এর মান জানতাম। পারতাম যদি আমি কি x এর মান জানতাম। x এর মান তো জানি না, তাহলে কেমনে পারবো? x এর মান তো আমি জানি না, তাহলে আমি পারবো না, x এর মান যেহেতু জানি না। দেখো এখানে একটা মজার কাহিনী হচ্ছে, খেয়াল করো যে আমি শুধু প্রাথমিক মোল জেনেছি, প্রাথমিক মোল যে 5 মোল 8 মোল, আমি দ্বিতীয় লাইনে যাইও নাই, শুধু আয়তন জেনেছি। 5 মোল আর 8 মোল থেকে 5 8 0, এটার x মোল বিয়োজিত হইলে এর 3x মোল বিয়োজিত হবে, এটার 2x মোল তৈরি হবে। তাহলে 5 - x, 8 - 3x, এই জায়গায় 2x। এটা হচ্ছে সাম্যাবস্থায়। উৎপাদের ঘনমাত্রা যদি বের করি 2x/2 দিয়ে স্কয়ার হবে, এই যে স্কয়ার, আর 5 - x/2 হবে, আর 8 - 3x/2 দিয়ে হবে কিউব। এই পর্যন্ত আমরা কিন্তু দ্বিতীয় লাইনের কোনো কাজই করি নাই। এখানে আরেকটা দ্বিতীয় লাইন বলে জিনিস আছে। দেখো এই যে নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, সেটা নিয়ে আমরা মোটেও কোনো কাজ করি নাই। দেখো এটা নিয়ে আমরা কি মোটেও কাজ করি নাই, যে নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, এটা নিয়ে মোটেও কাজ করি নাই। কেন? নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আসলে এক্স এর মান বের করব, আর এক্স এর মানটা এখানে বসাই দিলেই আমাদের কেসি বের হয়ে যাবে। টার্গেটটা বুঝো নাই? প্রাথমিক মোল দিয়ে আমরা এত কিছু করে ফেলতেছি, এক্স এর মান তো জানি না। এক্স এর মান বের করার জন্য ওই মানটা দেওয়া আছে, নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়। কথা কি বুঝছো? এইটা তুমি অনেক ভাবে বের করতে পারো এক্স এর মানটা। কিভাবে? দেখো এক্স এর মান একভাবে বের করাই আগে। এক্স এর মানটা কিভাবে? এইটা এইভাবে করে বের করতে পারো, নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, তার মানে নাইট্রোজেনের 100 মোলে 10 মোল বিয়োজিত হয়, তাহলে 1 মোলে কত মোল? 0.1 মোল বিয়োজিত হয়। তার মানে এটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা। এই বিয়োজন মাত্রা কাকে বলে? 1 মোলে যত মোল বিয়োজিত হয় তাকেই তো বিয়োজন মাত্রা বলে। বিয়োজনের পরিমাণ হচ্ছে 10 মোল, কত মোলের মধ্যে? 100 মোলের মধ্যে। পার্সেন্টেজ মানে কি 100 এর মধ্যে না, তাহলে 100 এর মধ্যে 10, তাহলে সেটাই বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রা অফ নাইট্রোজেন ইকুয়াল 10% মানেই হচ্ছে 0.1, এটাই হচ্ছে বিয়োজন মাত্রা। আবার বিয়োজন মাত্রা কাকে বলে আমরা যদি বলি, বিয়োজনের পরিমাণ বাই আদি মোলকে তো বিয়োজন মাত্রা বলে। তাহলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা কত? এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ, কত মোলে? 5 মোলে, তার মানে x/5। গতদিন পড়িয়েছি এটা, এটা কিন্তু আজকের পড়া না। x/5 যে বিয়োজন মাত্রা, গতদিনের পড়া। এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ, কত মোলে? 5 মোলে, 5 মোলে এক্স মোল, 1 মোলে কত হবে? x/5 মোল, অথবা বিয়োজনের পরিমাণ এক্স মোল, কত মোল মোট আছে? 5 মোল, তার মানে এখানে x/5 হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রা x/5, ওখানে 10% মানে 0.1, তাহলে সেইখান থেকে আমরা x এর মান পাই 0.5। এইটা এইভাবে করে তুমি x এর মান পেতে পারো। x এর মান আসলে 0.5 এইভাবে করে পেতে পারো। বুঝো নাই? নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা। 10% মানে কি 0.1, তাহলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা হচ্ছে 0.1। এখন নাইট্রোজেনের বিয়োজন মাত্রা আরেকটা কিভাবে বের করা যায়? বিয়োজনের পরিমাণ বাই আদি মোল। বিয়োজনের পরিমাণ কত এখানে?
দেখো নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ x, x/5, তাহলে x/5 ইকুয়াল 10% মানে 0.1, তাহলে x এর মান হচ্ছে 0.5। বুঝছো? এটা বুঝছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার হইছো? বুঝছো? তাহলে এইটা একভাবে বের করা যায়। সেকেন্ড নিয়ম কি হইতে পারে? আরেকটা নিয়ম কি হইতে পারে বলো দেখি? এটার আরেকটা নিয়ম, চমৎকার ভাবে আরেকটা নিয়ম করা যেতে পারে, আরো একটা নিয়মে করা যেতে পারে। সেটা কি? বিকল্প আমরা আরেকটা নিয়মে করতে পারি। বিকল্প, এটাও চমৎকার নিয়ম। সেটা কি? আমি যদি বলি নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, তাহলে আমি বলতে পারি এখানে নাইট্রোজেনের তো এখানে x মোল বিয়োজিত হয়েছে। বলো নাইট্রোজেনের কত মোল বিয়োজিত হয়েছে? x মোল বিয়োজিত হয়েছে। তাহলে সেই পরিমাণটা দেওয়া আছে, নাইট্রোজেনের কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে মোট বিয়োজন হয়েছে নাইট্রোজেনের কত মোল? x মোল। তাহলে x মোল সমান নাইট্রোজেনের 10%। নাইট্রোজেন কত মোল ছিল? 5 মোল ছিল। 5 এর 10%, এই যে দেখো তো 5 মোলের 10% কি নাইট্রোজেন বিয়োজিত হয়েছে না? নাইট্রোজেন তো মোট বিয়োজন হয়েছে x মোল, তাহলে x মোল সমান 5 এর 10%। 5 এর 10% মানে কত? 5 এর 10% মানে 0.5। এইভাবেও বের করা যায়। এই কথা কি বুঝছো? এইভাবে করেও বের করা যায়। তাহলে দুইটা নিয়মেই বের করা যেতে পারে। আমরা দুইটা নিয়মেই বের করতে পারি যে নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়েছে। নাইট্রোজেন কয় মোল ছিল? 5 মোল, তাহলে 5 মোলের 10% বিয়োজিত হয়েছে, তাহলে 5 মোলের 10% মানে 0.5। শেষ কাহিনী, কাহিনী এতটুকুই। বুঝছো? তাহলে এখন 0.5 বসায় দাও x এর মান। x এর মান 0.5 বসাইলে অ্যান্সার কত আসবে বলো? x এর মান 0.5 বসায় দাও। x ইকুয়াল 0.5 মানে 2 ইনটু 0.5 দিয়ে স্কয়ার ভাগ 5 মাইনাস 0.5 বাই 2, 8 মাইনাস 3 ইনটু 0.5 বাই হচ্ছে 2 দিয়ে কিউব। এই মানটা কত আসে একটু বলো? বলো কত আসে দেখো তো। এটা বাই 2 কোথায়? বাই 2, এটাতে কিন্তু বাই 2 আছে একটা। 2 ইনটু 0.5 বাই 2, বুঝছো? কি 2 ইনটু 0.5 বাই 2 দিয়ে হচ্ছে স্কয়ার আছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.5 এর উপরে স্কয়ার ভাগ তোমার আসে 5 মাইনাস 0.5 বাই 2 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 0.5 বাই 2 দিয়ে কিউব। কত আসছে একটু বলো? 3.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা আসছে সবার? 3.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে কেসি এর মান। বুঝছো? ক্লিয়ার? এখন বুঝতে পারছো কাহিনী কিন্তু এইটুকুই। তার মানে আমরা জাস্ট মানে কি করলাম? কিছুই করি নাই কিন্তু। দেখো 5 মোল দেওয়া আছে, 8 মোল দেওয়া আছে, প্রাথমিক 5 8 0। যেহেতু এটার x মোল বিয়োজিত হইলে এটার যদি x মোল বিয়োজিত হয় তাহলে এটা 3x মোল বিয়োজিত হবে, এটা 2x মোল তৈরি করবে। এটাই লিখছি। সাম্যাবস্থায় লিখতে গেলে কি হবে? এটা তো মোল আছে, তাহলে মোলারিটিতে কনভার্ট করতে হলে কি মোল পার লিটার, লিটার দেওয়া আছে 2 লিটার, 2 দিয়ে ভাগ করছি, তাহলে উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদে আছে কি? অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার উপর ঘনমাত্রার উপরে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে ঘনমাত্রা। অ্যামোনিয়ার ঘনমাত্রার উপরে স্কয়ার ডিভিশন নাইট্রোজেনের ঘনমাত্রা আর হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে কিউব, কারণ হাইড্রোজেনের আগে 3 আছে। তার মানে 2x/2, 2টা হচ্ছে ওই যে আয়তনটা, 2x হচ্ছে সাম্যাবস্থায় মোল, মোল ভাগ আয়তন দিয়ে স্কয়ার। 5 মাইনাস x/2, 8 মাইনাস 3x/2 ঝুসুম
সেম কাহিনী সেম। আচ্ছা এইবার এবার খেয়াল করো, এইবার খেয়াল করো পোলাপাইন, খুবই মজার জিনিস। ঠিক আছে, আচ্ছা এইবার এই কোশ্চেনটা আমি একটু মডিফাই করব। এই কোশ্চেনটা আমরা একটু মডিফাই করব। মডিফাইটা হচ্ছে নাইট্রোজেনের জায়গায় আমি দিব হাইড্রোজেন, হাইড্রোজেনের 10% বিয়োজিত হয়। নাইট্রোজেনের জায়গায় কি দিব বলতো? হাইড্রোজেন দিব। এবার একটু মডিফাই করব। এবার তোমরা বলো কি চেঞ্জ হবে। আমি বললাম যে 5 মোল নাইট্রোজেন এবং 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় সাম্যাবস্থায় হাইড্রোজেনের 10% বিয়োজিত হয়। পাত্রের আয়তন 2 লিটার হলে কেসি কত? কি চেঞ্জ হবে? 5 মোল 8 মোল দেওয়া আছে, যা দেওয়া আছে তাই। যদি এটার এক্স মোল বিয়োজিত হয়, এটা 3x মোল বিয়োজিত হবে, এটার 2x মোল তৈরি হবে, চেঞ্জ হবে কোনো? এগুলোতে চেঞ্জ আছে কোনো? চেঞ্জ নাই, সেম সেম টু সেম। আচ্ছা না, এই যে অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ, তার সামনে 2 আছে, অ্যামোনিয়ার ঘনমাত্রা দিয়ে স্কয়ার, নাইট্রোজেনের আগে 1 আছে নাইট্রোজেন, হাইড্রোজেনের আগে 3 আছে হাইড্রোজেন দিয়ে কিউব ঘনমাত্রা সেম। 2x আয়তন দেওয়া আছে 2 লিটার, 2x/2 দিয়ে স্কয়ার, 5 - x/2, 8 - 3x বাই বাই 2। এগুলো কি? এগুলো কি সবগুলাই কি থাকবে? এগুলো সবগুলো কি থাকবে বলতো? এগুলো সবগুলো সেম থাকবে। এইবার আমাকে বলো এক্স এর মান বের করার ক্ষেত্রে, আমার যে ইনফরমেশনটা আগে এক্স এর মান বের করার ক্ষেত্রে নাইট্রোজেনের 10% বিয়োজিত হয় বলছিল, এবার বলছে হাইড্রোজেনের 10% বিয়োজিত হয়, কি চেঞ্জ করবা? কি বলবা? দুই ভাবে অঙ্কটা আবার করা যায়, আবার দুই ভাবে করতে পারি। আগের মতো চিন্তা করি, হাইড্রোজেনের 10% বিয়োজিত হয় মানে এটা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজন মাত্রা H(H2), কারণ 100 মোলে 10 মোল, 1 মোলে 0.1 মোল, তার মানে অ্যাকচুয়ালি 10% মানে 0.1, যে এটা হাইড্রোজেনের বিয়োজন মাত্রা এবার দেওয়া আছে এই কোশ্চেনে, এটা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজন মাত্রা। এখন হাইড্রোজেনের বিয়োজন মাত্রা কিভাবে বের করা যেতে পারে? হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ বাই আদিমোল। হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ ছিল 3x মোল আর আদিমোল ছিল 8 মোল, তাহলে হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ হচ্ছে 8x মোল, 3x মোল, কার মধ্যে? 8 মোলের মধ্যে। তাহলে 3x/8 হবে হচ্ছে আমাদের কি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা মানে কি? বিয়োজনের পরিমাণ বাই আদিমোল। হাইড্রোজেনের বিয়োজন কত? 3x, মোট কত মোলের মধ্যে? 8 মোলের মধ্যে, তাহলে 3x/8 হবে কি হাইড্রোজেনের বিয়োজন মাত্রা। তাহলে এইটা সমান আমরা বলে দিতে পারবো 0.1। বুঝছো? তাহলে x এর মান কত আসবে? 0.1 × 8 মানে 0.8/3। বুঝছো কি বুঝো নাই? 0.8/3। এইবার আমরা যদি x ইকুয়াল 0.8/3 এটা যদি তুমি বসাও, তাহলে তুমি আসলে যে মানটা পাবা 0.8/3 মানে কত? 0.8/3 মানে 0.2667। ঠিক আছে, 2667। এখন বলো তো বিকল্প নিয়মেও আমরা এক্স এর মান বের করতে পারি কিনা? বিকল্প নিয়মে, বিকল্প নিয়মটাও একটু চিন্তা করি। বলছে নাইট্রোজেন হাইড্রোজেনের 10% বিয়োজিত হয়। কার 10% বিয়োজিত হয়? হাইড্রোজেনের। বলতো হাইড্রোজেনের এখানে কত মোল বিয়োজিত হয়েছে? 3x মোল। তাহলে হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণটা বলছে কিছু একটা, তাহলে 3x মোলের পরিমাণটা কিছু একটা বলছে। তাহলে হাইড্রোজেন যেহেতু বিয়োজন হয়েছে কত মোল? 3x মোল। তাহলে 3x মোল সমান আমরা বলতে পারি হাইড্রোজেনের কত পার্সেন্ট? 10%। হাইড্রোজেন কয় মোল ছিল? 8 মোল। তার মানে আমরা বলতে পারি 8 এর 10%, এইভাবে করে বলে দিতে পারি। তাহলে 8 এর 10% মানে 0.8, কার মান? 3x এর মান। তাহলে সেখান থেকে আমরা x এর মান পাবো 0.8/3। 0.8/3 মানে 0.2667। কথা কি বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তার মানে x এর মান, x এর মানটা যে 0.2667, এটা বুঝেছো? এইবার তুমি x এর মান 0.2667 বসায় দাও।
তাহলে কত আসে 0.2667 দিয়ে স্কয়ার, তাই না, বাই 5 মাইনাস 0.2667 বাই 2। এইট মাইনাস হচ্ছে 3 ইন্টু 0.22 বাই 2 দিয়ে কিউব, কত আসছে বলো দেখি? সিক্স পয়েন্ট ফোর ইন্টু 10⁻⁻⁴ এটা আসছে 6.4 ইন্টু 10⁻⁻⁴। এটা কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার হইছো কিনা। সবাই ক্লিয়ার হইছো? তার মানে নাইট্রোজেনের 10% হইলে কি হবে, হাইড্রোজেনের 10% হইলে কি হবে, বিষয়টা কি ক্লিয়ার হইছো? ওকে, মানে একইভাবে করে, মানে সেম অঙ্ক। তো বিষয়টা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই ধরনের অঙ্কে নরমালি তোমার তেমন কোনো বিষয় নাই, বিষয় একটাই যে তোমার একটা পরিমাণ দেওয়া থাকবে, যেমন তুমি দেখো অঙ্কের কাহিনী সবই সেম, অঙ্কের কাহিনী যে সবই সেম তোমাকে আমি একটু বলি। ধরো এই অঙ্কটা, এখানে যে অঙ্কটা দেয়া আছে এই অঙ্কটার আমরা একটু এইভাবে করে চিন্তা করি। সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, বলো। বলা হইলো সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। আরো একটা কোশ্চেন, সব সেম, এটা একটা কোশ্চেন। দেখো তিনটা কোশ্চেনের দিকে তাকাও। এটা একটা কোশ্চেন যেখানে কি বলছে যে নাইট্রোজেনের 10% বিয়োজিত হয়, বাকি সব সেম। এখানে বলছে হাইড্রোজেনের 10% বিয়োজিত হয়, বাকি সব সেম। এবার বললো সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, বাকি সব সেম। কিভাবে অঙ্ক করবা, কিভাবে হবে? তো ওই যে বললাম যে তুমি যদি এইটা জিনিস একবার বুঝে যাও যে কাহিনী কিছুই না, আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া যে তৈরি হচ্ছে এইটার কাহিনী তো সেম। এটার প্রাথমিক মোল আমরা যদি প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থা যদি লিখে ফেলি, প্রাথমিক এবং সাম্যাবস্থা যদি লিখে ফেলি, তো প্রাথমিক অবস্থায় এটা ছিল 5 মোল, এটা ছিল 8 মোল, এটা ছিল 0, এটা হচ্ছে 5 - x, এটা হচ্ছে 8 - 3x, এটা হচ্ছে 2x। এটা আবার ওই কেসি সমান, আবার ওই একই কথা, উৎপাদের ঘনমাত্রা সামনে 2 আছে, স্কয়ার হয়ে যাবে, আর বিক্রিয়কের ঘনমাত্রা আসবে নিচে, কিছু নাই মানে 1, আর হাইড্রোজেনের ঘনমাত্রা দিয়ে কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। কিন্তু আমাদের কাহিনী হলো কি বলো, আমাদের কাহিনী কি? আমাদের কাহিনী হচ্ছে মানগুলা বসানো, যে 2x/2 দিয়ে স্কয়ার তো বুঝলাম, এখানেও বুঝলাম যে 5 - x/2 এটাও বুঝলাম,
কিন্তু এখানেও বুঝলাম যে 8 - 3x/2 দিয়ে কিউব, কিন্তু x এর মান কেমনে বের করব, এটাই তো কাহিনী। তাহলে x এর মান বের করার জন্য আমাকে কি তথ্য দেওয়া আছে বলো? x এর মান বের করার জন্য তথ্য কি দেওয়া আছে? বলছে 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। সাম্যাবস্থায় কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়? 1 মোল। সাম্যাবস্থায় এখন দেখব সাম্যাবস্থায় কত মোল আসলে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? 2x মোল। এইটার জন্য x এর মান বের করার জন্য এই তথ্যটা দেওয়া আছে। তাহলে সাম্যাবস্থায় 2x মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তাহলে 2x এর মানই হচ্ছে 1 মোল, কারণ সাম্যাবস্থায় এখানে 2x মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ, 2 ইনটু অ্যামোনিয়ার পরিমাণ না, কিন্তু 2x টা কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ। সব সময় এটা জিনিস মাথায় রাখবা, সব সময় এটা জিনিস মাথায় রাখবা। এইখানে যে পরিমাণটা থাকে সেটা হচ্ছে এর পরিমাণ। আবার এরকম চিন্তা করিও না যে 2 ইনটু অ্যামোনিয়ার পরিমাণ 2x, তাহলে অ্যামোনিয়ার পরিমাণ x, এটা কিন্তু মনে করো না। এখানে যে পদার্থটা থাকে তার পরিমাণটাই হচ্ছে 2x। কথাটা কি বুঝেছো? কথাটা কি বুঝছো? এটা জিনিস কিন্তু অনেকেরই ভুল করে, অনেকেই জিনিসটা ভুল করে। এই জন্য অনেক সময় ওই যে তোমাদের গুণগত রসায়নে এই কনসেপ্টটা থাকে না, জন্য অনেকে মনে করে কেআইপি আর কেএসপি আলাদাভাবে করে বের করতে হয়, একটাতে সহগ গুণ হয় আর একটাতে গুণ হয় না, কারণ কনসেপ্টটা ক্লিয়ার নাই তাই। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখো। এইখানে যেই পদার্থটা দেয়া থাকে তার পরিমাণ হচ্ছে এইটা। একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবা। একটা এক্সাম্পল দিয়ে রাখি এখানে, একটা এক্সাম্পল দেই। মনে করো তোমাকে আমি বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন হচ্ছে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন, এটা আমি সমতাকৃত একটা বিক্রিয়া দিলাম। তো একটা জিনিস দেখো খেয়াল করে, এইখানে এইটার আছে 1, এইটার আছে 2। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 1 মোল অক্সিজেন থেকে কয় মোল পানি, পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন আছে, তাহলে 1 মোল অক্সিজেনের জন্য তুমি কয় মোল পানি পাবা? 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন থেকে পর্যাপ্ত হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কয় মোল পানি পাবা? 2 মোল। তাহলে 1 মোলের জন্য 2 মোল। আমি যদি বলি আমার কাছে অক্সিজেন আছে 5 মোল, তাহলে পানি কয় মোল পাবা? 10 মোল। এখন লেখো, নিচে নিচে লেখো কথাটা, যে অক্সিজেন যদি 5 মোল পাই তাহলে পানি পাবো 2 ইনটু 5 মানে 10 মোল। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে দেখলো যে ভাইয়া এইখানে তো আমার 10 মোল লেখা আছে, এই জায়গায় তো 10 মোল লেখা আছে। তো ও এখন চিন্তা করলো যে 2 ইনটু পানির নিচে 10 মোল দেওয়া আছে, তাহলে তো 2 ইনটু পানির পরিমাণ 10 মোল, মানে পানির পরিমাণ 5 মোল। তাহলে হইলো, মানে 5 মোল অক্সিজেন থেকে 5 মোল পানি হবে 2 ইনটু পানির পরিমাণ 10 মোল নাকি পানিরই পরিমাণ 10 মোল? অ্যান্সার হচ্ছে পানিরই পরিমাণ 10 মোল। এই 2টা আসলে এর অনুপাতের জন্য, এর 1 মোলের জন্য এটা 2 মোল, তার মানে এটা কিন্তু পানির পরিমাণটাই 10 মোল। এই কথা কি বুঝছো? এটা কি ক্লিয়ার হইছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা কি কথাটা বুঝতে পারছো? এটা কিন্তু কখনো চিন্তা করা যাবে না যে 2 ইনটু পানির পরিমাণ 10 মোল, তার মানে পানির পরিমাণ হচ্ছে 5 মোল। এটা করলেই শেষ, অঙ্ক ভুল। এখানে পানির পরিমাণটাই 10 মোল, 2 ইনটু পানির পরিমাণ নয়। ওকে, ঠিক আছে। সেম ভাবে এইখানকার 2x টাই কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ। অ্যামোনিয়া কি পরিমাণ উৎপন্ন হয়েছে সেটা 2x। তাহলে 2x এর পরিমাণটাই হচ্ছে 1 মোল। তাহলে সেখান থেকে x এর পরিমাণ কত মোল? x এর পরিমাণটা হচ্ছে 1/2, মানে কিন্তু 0.5 মোল। কথাটা কি বুঝছো? ক্লিয়ার? 0.5 মোল, 0.5 মোল। তাহলে x এর মান 0.5 বসাইলে অ্যান্সার কত আসে? এরকম অ্যান্সার মনে হয় একটা আমরা করছি, 0.5 এখানেও আসছিল। অ্যান্সার আসছিল কত? 3.23 ইনটু 10⁻³ এই অ্যান্সারটাই তার মানে হবে 3.23। x এর মান যদি আমরা 2 বসাই দিই, 3.23 ইনটু 10⁻³ x এর মান 0.5 বসালে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো? পারবা? আচ্ছা, শুধু কি সাকিব, এটা তোমার কি শুধু 3.23 আসছে নাকি 3.23 ইনটু 10⁻³ এটা না? এটা আসে না? ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো এইভাবে করে তাহলে আমাদের সিস্টেমটা হবে, এইভাবে করে অঙ্কগুলা করার সিস্টেম হবে।
তাহলে এই পাশের যে মানটা, এই মানটাও দেওয়া আছে এক্স এর মান বের করার জন্য, আর কিছু না। ওকে, এখন দেখো আমরা একটা জিনিস চেক করি যে আমাদের কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হইল, কতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা প্র্যাকটিসের জন্য অনেক অঙ্ক রাখছি, তার মধ্যে একটা অঙ্ক আমরা এখানে করি। এখানে বুয়েটে আসছে, বুটেক্সে আসছে। যদি 4 লিটার পাত্রে 1 মোল নাইট্রোজেন গ্যাস এবং 3 মোল হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করা হয়েছে, নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে পরিণত হয়। চমৎকার, শুনো এই কথাটা ভালো করে মাথায় রাখো, এই কথাটা ভালো করে মাথায় রাখো। যদি কখনো কোনো কিছুর, মনে করো এই যে আমরা যে এই বিক্রিয়াটা লিখতেছি নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, এটা যে লিখছি, এটা লিখার সময় ধরো এটা আছে এ মোল, এটা আছে বি মোল, এটা আছে 0, এটা হচ্ছে a মাইনাস এক্স, এটা b মাইনাস 3x, আর এটা যে 2x, এরকম। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, আর এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, তাই না? এই আর কি কাহিনী। এখন কথাটা হলো মেগা এক্সাম কি হবে এই চ্যাপ্টারের উপর? অবশ্যই হবে, মেগা এক্সাম 100% হবে। হ্যাঁ, উইকলি এক্সামও মানে শুরু হয়ে যাবে নেক্সট ফ্রাইডে থেকে, ঠিক আছে? নেক্সট ফ্রাইডে থেকে তোমাদের উইকলি এক্সামও হবে, মানে আগের উইকগুলার এক্সাম, মানে যতগুলো কোশ্চেন ছিল সেগুলোর উপরে উইকলি এক্সামও হবে, আবার মেগা এক্সামও হবে, ঠিক আছে? আবার প্রাইজও পাবা মেগা এক্সামের জন্য, সবই থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার দেখো কথাটা শুনো, যে নাইট্রোজেনের এখান থেকে এক্স মল বিয়োজিত হয়েছে, এখানে হাইড্রোজেনের 3x মল বিয়োজিত হয়েছে। তাহলে আমরা একটু জিনিসটা লিখি, যে নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ এখানে হচ্ছে x মোল, ঠিক আছে? নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ কত মোল? x মোল। তারপরে হাইড্রোজেন, এরপরে আমরা যদি বলি হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ এখানে কত মোল? 3x মোল, তাই না? আমি যদি বলি অ্যামোনিয়া উৎপন্নের পরিমাণ, অ্যামোনিয়া উৎপন্নের পরিমাণ হচ্ছে 2x মোল, তাই তো? বিষয়টা এরকম না? এইটার সাথে সাথে আমরা আরো একটা জিনিস বলে দিতে পারি, এই x মোলটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে আমরা দামটা ডাকতে পারি, এই x মোলটাকে। এই যে নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ যে আছে, এইটাকে আরো একভাবে আমরা যদি ডাকি, আরো একটা নামে যদি আমরা ডাকার চেষ্টা করি, সেই নামটা কি হবে? দেখো এখন থামো, এটা হয় নাই। আচ্ছা, ওকে, দেখো এখানে যে আছে নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ x মোল, এইটার আরো একটা নাম হলো যে নাইট্রোজেন, এইখানে দেখো এই x মোলটা নাইট্রোজেনকে বিয়োজিত হয়েছে না? এই x মোল নাইট্রোজেনটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে বলতো? অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। তাহলে এখানে মোট অ্যামোনিয়াতে কতটুকু পরিণত হয়েছে নাইট্রোজেনের? অ্যান্সার হচ্ছে x মোল। তাহলে এই x মোলের আরেকটা নাম দেওয়া যাইতে পারে যে নাইট্রোজেনের কত মোল অ্যামোনিয়াতে পরিণত হয়, নাইট্রোজেনের কত মোল অ্যামোনিয়াতে পরিণত হয়, সেটা কত? অ্যান্সার হচ্ছে x মোল। তার মানে নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ যেমন এখানে x মোল, তার সাথে এই নাইট্রোজেনের এই x মোলটাই অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। সেকেন্ড কথা, যেমন হাইড্রোজেনের যেমন 3x মোল বিয়োজিত হয়েছে, তার মানে এখানকার
হাইড্রোজেনের কত মোল আসলে তোমার অ্যামোনিয়াতে পরিণত হয়েছে, কত মোল অ্যামোনিয়াতে পরিণত হয় বলো, সেটা হচ্ছে 3x মোল। তার মানে নাইট্রোজেনের x মোল অ্যামোনিয়াতে পরিণত হয়, হাইড্রোজেনের 3x মোল অ্যামোনিয়াতে পরিণত হয়। তাহলে বিয়োজনের যে পরিমাণটা আছে তার সাথে এই লাইনটাও তোমাকে মাথায় রাখতে হবে। যদি কখনো বলা থাকে এরকম করে কোশ্চেনে, যে যদি কখনো এইভাবে করে বলা থাকে যে নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে পরিণত হয়, তাহলে নাইট্রোজেনের যে বিয়োজনের পরিমাণটা আছে সেটাই এখানে বোঝানো হয়েছে। কিন্তু এই কথাটা না বলে যদি বলতো 25% অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে সেটা উৎপাদের কাহিনী আসতো, সেইটা তাহলে উৎপাদের কাহিনী আসতো। কিন্তু নাইট্রোজেনের কতটুকু অ্যামোনিয়াতে পরিণত হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন যতটুকু বিয়োজিত হয় অতটুকু পরিমাণ আসলে অ্যামোনিয়াতে পরিণত হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো কাহিনীটা? বুঝছো? বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এই যে কাহিনীটা নাইট্রোজেন, আচ্ছা এখানকার সবকিছু কি হ্যাঁ দিছি। তাহলে দেখো তো নাইট্রোজেন কত মোল ছিল? নাইট্রোজেন ছিল হচ্ছে 1 মোল। হাইড্রোজেন কয় মোল ছিল? 3 মোল। তাহলে প্রাথমিক অবস্থা খুবই চমৎকার, এটা 1:3 রেশিও, মানে এর 1 মোল তো এর 3 মোলের সাথেই বিক্রিয়া করে, 1 আর 3 দেওয়া আছে, এটা হচ্ছে 0। যদি দেখো এখানে সাম্যাবস্থা কথাটা উল্লেখ নাই, উত্তপ্ত করার পরে তোমাকে বলছে 25% অ্যামোনিয়াতে পরিণত হয়। এখানে বুঝে নিতে হবে যে প্রাথমিক অবস্থায় যে মানটা দেওয়া আছে এরপরে কোনো একটা কিছু করে যেটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু সাম্যাবস্থাতেই উৎপন্ন হয়েছে, এটা মনে বুঝে নিতে হবে, কোশ্চেন দেখেই বুঝে নিতে হবে। তাহলে সাম্যাবস্থার কাহিনী হলো যে 1 মাইনাস আমাদের এক্স, 3 মাইনাস আসতেছে 3x, আর এইখানে আসতেছে আমাদের 2x। ঠিক আছে, আমরা আগের মতো করেই চিন্তা করি। আমরা যদি বলি কেসি সমান, তাহলে অ্যামোনিয়ার উপরে দিব স্কয়ার, নাইট্রোজেন ইনটু হাইড্রোজেনের উপরে দিব কি বলতো, কিউব দিব। বুঝতে পারছো? হাইড্রোজেনের উপর কি দিব? কিউব দিব। তাহলে এখন কাহিনী হলো যে অ্যামোনিয়া দেওয়া আছে 2x, তাহলে 2x বাই ভি, আয়তন কত বলছে? 4 লিটার পাত্র, তাহলে বাই 4 দিয়ে স্কয়ার। অ্যামোনিয়ার কাহিনী কি বলছে? অ্যামোনিয়া হচ্ছে তোমার 1 মাইনাস এক্স বাই হচ্ছে 4, আর হাইড্রোজেন কত? 3 মাইনাস 3x বাই হচ্ছে 4 দিয়ে কত আসবে বলতো? কিউব। এই তো কাহিনী, শুধুমাত্র জানি না কার মান, এক্স এর মান। এক্স এর মান বলার জন্যই তো তোমাকে ওই যে ছোট্ট একটু ইনফরমেশন দিয়েছে যে নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে পরিণত হয়। তাহলে এখন তোমরা আমাকে বলো যে নাইট্রোজেনের কত মোল অ্যামোনিয়াতে পরিণত হয়েছে? নাইট্রোজেনের আমরা জানি নাইট্রোজেনের এখানে এক্স মোল বিয়োজিত হয়েছে, তার মানে নাইট্রোজেনের এক্স মোল আসলে অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। তার মানে আমরা যদি বলি নাইট্রোজেনের এক্স মোল অ্যামোনিয়াতে পরিণত হয়েছে, তাহলে নাইট্রোজেনের এক্স সমান 1 এর 25%। 1 কোথা থেকে? 1 হচ্ছে আদিমোল, এর 25% কি? অ্যামোনিয়াতে পরিণত হয়েছে, তার মানে 0. এক্স এর মান হচ্ছে 0.25। তাহলে এইখানে এক্স এর মান 0.25 বসাইলেই আমাদের অ্যান্সার কি চলে আসবে। কথা কি বুঝছো? এবার আমাদের এক্স এর মান কি 0.25 বসাইলেই আমাদের মানটা চলে আসবে। পারবা? ক্লিয়ার? বলো বলো। টু ইন্টু 0.25 বাই 4। ওকে, কত আসছে তোমাদের? তো বলো তো অ্যান্সারটা কত আসছে? 0.468, 0.468।
এক্স এর মান 0.25 বসালে, যেহেতু এক্স এর মান হচ্ছে 0.25। আচ্ছা আরেকবার বলি, দেখো আরেকবার একটু খেয়াল করো, মানে ব্যাপারটা হয়েছে কি যে আমাদের প্রথম ইনফরমেশন গুলা কিন্তু জাস্ট এই প্রথম ইনফরমেশন, এই যে 3 মোল 1 মোল 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে 1 মোল 3 মোল, এটা 0। সাম্যাবস্থা 1 - x 3 - 2x এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আয়তন দেওয়া আছে 4 লিটার, তাহলে এগুলো তো মোল, এগুলোকে 4 দ্বারা ভাগ করলে কি আয়তন পাওয়া যাবে? যেহেতু এখানে এই যে উৎপাদ আছে, উৎপাদের আয়তন দিয়ে ভাগ করে দিছো, স্কয়ার দিছো, এখানে সামনে সহগ আছে তাই স্কয়ার দিছো, জাস্ট এগুলো তো বুঝছোই। কাহিনী এক জায়গাতেই, সেটা হচ্ছে এক্স এর মান বের করা। এক্স এর মানে কি আছে, নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে পরিণত হয়, এটা চিন্তা করা বাদ দাও, যাহাই হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয় ওইটুকুই হচ্ছে বিয়োজিত হয়। নাইট্রোজেনের কতটুকু বিয়োজিত হয়? এক্স মোল, এক্স মোল তো বিয়োজিত হয়। তাহলে এক্স মোল সমান কি, নাইট্রোজেনের কত পার্সেন্ট? 10%। নাইট্রোজেন কয় মোল ছিল? 1 মোল, 1 মোলের 10%, 1 মোলের 10%। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? এখন শুনো কাহিনীটা শুনো। ওকে, এইবার তোমাকে আমি যদি এই কোশ্চেনটার অনুরূপ একটা কোশ্চেন যদি আমি তোমাকে বলতাম, অনুরূপ কোশ্চেন যদি তোমাকে আমি বলতাম, বলো, মনে করো তোমাকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম, বলো এখানে আমি যদি এইটা দিয়ে দিতাম যে এখানে বললাম যে হাইড্রোজেনের, তাহলে অ্যান্সারটা কি হতো, মানে কিভাবে করে করতাম বলো? কিভাবে করে করতাম? তাহলে আমাদের কি হইতো, হাইড্রোজেনের 25% অ্যামোনিয়াতে পরিণত হয়। আমি আবার বলতেছি, হাইড্রোজেনের যতটুকু বিয়োজিত হয়েছে হাইড্রোজেন, ততটুকুই আসলে অ্যামোনিয়াতে পরিণত হয়েছে। তার মানে 3x এর মান তখন বলতাম 3x ইকুয়াল, হাইড্রোজেন কত মোল আছে? 3 মোল, সেই 3 মোলের 25%, তাহলে 3x সমান কি হইতো, 3 মোলের 25%। এটা কেন? হাইড্রোজেনের 25%, হাইড্রোজেন কয় মোল ছিল? 3 মোল, তার 25% কিসে পরিণত হয়েছে? অ্যামোনিয়াতে। এখানে অ্যামোনিয়াতে পরিণত হয়েছে হচ্ছে 3x মোলটা, 3x মোল যেহেতু বিয়োজিত হয়েছে এটাই এটাই 3x সমান 3 এর 25%। তাহলে 3 এর 25% মানে 3 ইন্টু 0.25, এটার সমান হচ্ছে 3x, তাই না? সেখান থেকে x এর মান হইতো কি, 3 ইন্টু 0.25 বাই হইতো 3। এই ক্ষেত্রেও কত x এর মান কত আসতো? x এর মান আসতো আমাদের কত বলো? x এর মান কিন্তু এই ক্ষেত্রেও চলে আসতো কি 0.25। বুঝছো কি বুঝো নাই? এই সবাই কি বুঝছো? এই ক্লিয়ার? সবাই বুঝেছো? কেসি এর মান কত আসতো? এখানে এখানে x এর মান কত? 0.25, এখানে x এর মান 0.25, তার মানে অ্যান্সার কিন্তু সেমই আসতো 0.468 না, 468। x এর মান হচ্ছে 0.25। করার সিস্টেমটা বুঝেছো? ক্লিয়ার হয়েছো একেবারে? ওকে, ঠিক আছে, বুঝে গেছি, ক্লিয়ার। এখন আসো আরো দেখি, আরো কোশ্চেন করি।
এটা করো দেখি পোলাপাইন, এটা একটু করো। এটা করো। শুধু নাইট্রোজেন আর হাইড্রোজেন করাচ্ছি না, দেখি তো নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে করতে পারো কিনা। সামদ্রুবক মানে তুমি এখানে কেসি বের করো এখন 2 লিটার পাত্রে, এটা দেওয়া আছে, হ্যাঁ কেসি বের করো। এখন কেসি নির্ণয় করো। সামদ্রুবক বলতে বললে যদি কেসি আর কেপি দুটাই নির্ণয় করা যায় তাহলে দুটাই নির্ণয় করতে হবে, আর যদি যেটা নির্ণয় করা যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। যদি কেসি কেপি দুটাই নির্ণয় করতে করা যায়, সামদ্রুবক নির্ণয় করো বললে দুটাই নির্ণয় করতে হবে। আর যদি শুধু কেপি নির্ণয় করা যায় ইনফরমেশন দিয়ে তাহলে কেপি নির্ণয় করতে হবে, যদি কেসি নির্ণয় করার ইনফরমেশন থাকে তাহলে কেসি নির্ণয় করতে হবে। আমরা কেপি নির্ণয় করার পরে বুঝবো যে কখন কেপি নির্ণয় করা যায় কোন কোন ইনফরমেশন দিয়ে। তো আসো বলো দেখি। ওকে, তাহলে কি করবা আগের মতো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কোশ্চেনটা পড়ো। নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া দেওয়া আছে সামদ্রুবক নিরূপণের জন্য 2 লিটার পাত্রে 0.326 মোল নাইট্রোজেন এবং 0.439 মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। সাম্যাবস্থায় দেখা গেল সিস্টেমের মোট মোল হচ্ছে এত। ওকে ঠিক আছে, অস্থির 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 পোলাপাইন, তোমরা সবই পারবা, তোমাদের কনফিডেন্স আছে, তোমাদের করার আগ্রহ আছে 100%। আমি বিশ্বাস রাখি যে যেই কোশ্চেন আসুক না কেন আমি যত সহজ করে পড়াবো এরপরে একটাও আটকাবা না, যদি রেগুলার ক্লাস করো, একটু প্র্যাকটিস করো আমার সাথে সাথে। বলো, আসবে পরীক্ষায় কিন্তু কেসি কেপি নির্ণয়, মানে পরীক্ষায় মানে মূলত তোমার সৃজনশীল এমসিকিউ বেশিরভাগই আসবে কেসি কেপি নির্ণয় সম্পর্কিতই। হ্যাঁ, বাকি বাকি জিনিসগুলো তোমার হচ্ছে সাবসিডারি, যে আসলে এটার জন্য তোমার যে যে জিনিসগুলো দরকার। আমি তোমাদেরকে আবার বলি, আবার একই কথাই বলতেছি, গত ক্লাস করে নাই মনে হয়, একজন বলছে কেসি কেপির ইউনিট কি। আমি আবার বলতেছি, গতদিনেও এই কথাই বলেছি, কেসি কেপির একক বের করা যায়, মোল মোল পার লিটার দিয়ে বের করলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন বের করা যায়। এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে শিখেছি এবং বারবার বলছি কেসি কেপি আসলে মূলত এটা একটা সক্রিয় ভর থেকে আসে, সক্রিয় ভরের কোনো একক নাই, তাই কেসি কেপির মূলত কোনো একক নাই, এটাই বাস্তব। কেসি কেপির মূলত কোনো একক নাই, এটা তোমাদের হাজারি স্যারের বই সুন্দর মতোই দেওয়া আছে। কিন্তু যদি মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন দিয়েও বের করা যায়, কিছু কিছু পরীক্ষায় মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, এটা যদিও ভুল তারপরও পরীক্ষায় আসে, তাই ওটা আমি শিখিয়েছি। যদি পরীক্ষায় আসে তুমি বুঝতেই পারবা যে আসলে এখানে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন দিয়েই করানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল যদি আমাকে কথা বলো যে আসলে কেপি কেসির একক আছে কি নাই, নাই, কেপি কেসির কোনো একক নাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে কি বলছে, এটাই বাস্তব না, 0.326 মোল নাইট্রোজেন এবং 0.439 মোল হাইড্রোজেন মিশ্রিত করা হয়েছে, তার মানে প্রাথমিক অবস্থায় উৎপাদ হচ্ছে 0। সাম্যাবস্থায় কি লিখবা, 0.326 মাইনাস কত লিখবা, এটার এক্স মোল বিয়োজিত হইলে এটার কত মোল বিয়োজিত হবে, এটার 3x মোল বিয়োজিত হবে, এটার 1 মোল এর 3 মোলের সাথে বিক্রিয়া করে, এর x মোল বিয়োজিত হইলে এর 10x মোল বিয়োজিত হবে, 3x, আর এটা তৈরি করবে কত মোল বলো তো, 2x। বুঝছো, প্রত্যেকটা অঙ্কের কাহিনী সেম, প্রত্যেকটা অঙ্কের কাহিনী। তাহলে কেসি বের করে ফেলি। দেখো এতটুকু ইনফরমেশন দিয়া আমরা কিন্তু এই ইনফরমেশন দিয়েই আমরা কেসি বের করে ফেলতেছি, আর কি লাগবে। তাহলে এখানে আস্তে আস্তে অ্যামোনিয়ার উপরে স্কয়ার, নাইট্রোজেন আর হাইড্রোজেনের উপরে কিউব, এটা। তাহলে আমরা কি পাচ্ছি, 2x বাই পাত্রের আয়তন কত, পাত্রের আয়তন 2 লিটার পাত্র, তাহলে মোল পার লিটার মানেই মোলারিটি, 2x বাই 2 দিয়ে স্কয়ার, এখানে আসবে 0.326 মাইনাস এক্স বাই হচ্ছে 2,
আর এখানে আসবে 0.439 মাইনাস 3x বাই 2 দিয়ে আসবে কিউব। আমাদের কিসের মান জানা নাই? কিসের মান জানা নাই? অনলি কিসের মান জানা নাই বলো? কিসের মান জানা থাকলে আমাদের অঙ্ক শেষ। প্রত্যেকটা অঙ্কের কাহিনী কিন্তু সেম, কেউ তোমারে ঠেকাইতে পারবে না এগুলো অঙ্ক করার থেকে। কিসের মান জানি না আমি, জানি না এক্স এর মান। এক্স এর মান বের করার জন্য কিছু একটা তথ্য দেয়া আছে। কি তথ্য দেওয়া আছে? বলছে সিস্টেমের মোট মোল, সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা 0.657 মোল সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় এখানে মোট মোল কত মোল? প্রশ্ন মতে সাম্যাবস্থায় মোট মোল কত দেখো তো? 0.326 মাইনাস এক্স, এটা হচ্ছে কত সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল। 0.439 মাইনাস 3x, এটা কার মোল? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের মোল। আর অ্যামোনিয়ার মোল হচ্ছে 2x মোল। এই সবগুলা মোল যোগ করলে কত মোল বলছে বলো তো? 0.657 মোল। তাহলে এইখান থেকে আমরা কি এক্স এর মান পেয়ে যাব না? এক্স এর মানটা কি পেয়ে যাব না? মানে 0.326 প্লাস 0.4, তোমাদের এক্স এর মান কত আসছে একটু বলো? এক্স এর মান কত আসছে? এটা আসছে 0.765 মাইনাস 2x, এই যে মাইনাস 4x প্লাস 2x মানে মাইনাস 2x ইকুয়াল 0.657। তার মানে এদিকে গেলে 2x, এটা থেকে মাইনাস করব আমরা 0.657, এটা হচ্ছে 2x এর মান। তাহলে x এর মান আসতেছে 0.108 ভাগ হচ্ছে 2, তার মানে 0.54 নাকি? তার মানে 0.054 এটা আসছে 0.054 এক্স এর মান। এক্স এর মান 0.054। কেসি এর মান কত? তাহলে এক্স এর মানটা 0.054 বসায় দাও, তাহলে কেসি এর মান কত আসে? 0.054 দিয়ে আসবে স্কয়ার ভাগ 0.326 মাইনাস 0.054 বাই হচ্ছে 2 ইন্টু 0.439 মাইনাস 3 ইন্টু 0.054 ভাগ 2 দিয়ে কিউব। কত আসছে? 8.07 আসছে। মোস্ট প্রবাবলি 8.07 আসে না? দেখো তো, যেহেতু এক্স এর মান হচ্ছে 0.054, বুঝছো? পারবা? সবার আসছে? ওকে, তাহলে চেক করো যে আমরা মানে কি টাইপের অঙ্ক হয় হোক, অ্যাপ্রোচটা কিন্তু আমরা একই টাইপের অ্যাপ্রোচে আগাচ্ছি, তাই না? একই টাইপের অ্যাপ্রোচে আগাচ্ছি না? আচ্ছা, একই টাইপের অ্যাপ্রোচে যদি আমরা আগাই তাহলে তোমরা একটু আমাকে এই কোশ্চেনটা এবার সমাধান করব আমরা। কোথায় গেল এটা? আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো আয়োডিনের পারমাণবিক ভর কত? আয়োডিনের আণবিক ভর বা আচ্ছা, আয়োডিনের আণবিক ভর কত একটু বলো তো, পারবা? আয়োডিনের আণবিক ভর তোমরা জানো কে কে? আয়োডিনের আণবিক ভর কত? মনে নাই? কার কার মনে আছে?
আবির আণবিক ভর। তো এখানে দেখো, এখানে একটা কোশ্চেন বলছে হাইড্রোজেন এবং আয়োডিনকে উত্তপ্ত করলে এত হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই কোশ্চেনটা দেখে উৎপন্ন হয়েছে যেহেতু ডেফিনেটলি এখানে তোমরা এখানে কিন্তু এই যে চাপ দেয়া আছে, চাপের কাহিনীটা আমরা এখন করব না, কারণ আমরা কে সি নির্ণয় করতেছি, কেপির কাহিনী এখনো আমরা আসি নাই। কে সি নির্ণয় করব, কেপির কাহিনীতে আমরা কি আসি নাই, এটা বাতিল। এইটা আমাদের হয়ে যাবে বাতিল সিস্টেম, ঠিক আছে? এটা নাই, মনে করো চাপ নাই। তো এখানে যে এটা সাম্যাবস্থায়, এটা হচ্ছে সাম্যাবস্থায় উৎপন্ন হয়েছে, এটা মনে রাখবা। তো একটা জিনিস খেয়াল করো, এখানে গ্রামে দেওয়া আছে, কিন্তু আমার তো মোল লাগবে। তো এই গ্রামগুলা মানে কত মোল, এটা একটু বের করো দেখি। 10.5 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন? হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর কত? 10.5 হচ্ছে, মানে আমরা মোল কিভাবে বের করি? এন ইকুয়াল কি W/m না? এই মোল সমান কি ভর বাই মোলার ভর বা আণবিক ভর। তা হাইড্রোজেনের আণবিক ভর কত? 10.5 হচ্ছে গ্রাম হাইড্রোজেন আছে, এর আণবিক ভর হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? তার মানে আমাদের এখানে কত মোল আসে? এটা মানে হচ্ছে 5.25 মোল, 5.25 মোল হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এখানে বলছে 1650.75 গ্রাম আয়োডিন, এটা মানে কত গ্রাম আয়োডিন, কত মোল আয়োডিন? তাহলে 1650.75 ভাগ আয়োডিনের আণবিক ভর। তোমরা আয়োডিনের সবাই ম্যাক্সিমামই পারমাণবিক ভর লিখছো 127, কিন্তু আয়োডিনের আণবিক ভর মানে কি? 127 কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? এটা কিন্তু 254 দিয়ে ভাগ হবে। এই 127 দিয়ে কিন্তু ভাগ হবে না, W/m মানে তো আণবিক ভর, 127 হচ্ছে তার পারমাণবিক ভর, তাহলে 127 দ্বিগুণ হচ্ছে তার আণবিক ভর, সেটা কি 254? এটা কিন্তু 254 দিয়ে ভাগ হবে। বুঝছো কি বুঝো নাই? তার মানে আমাদের 1650.75 ভাগ 254, তাহলে কত আসে? 6.499 মানে 50 ধরে নিলাম, 499 দেওয়া আছে, এটাকে 50 ধরে নিলাম, এত মোল। আরেকটা কি আছে? হাইড্রোজেন আয়োডাইড বলছে 1130 গ্রাম হাইড্রোজেন, 1130 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর দ্বারা ভাগ হবে, তাহলে 1130.5 ভাগ হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর। হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর কি হবে? হাইড্রোজেন হচ্ছে 1 আর আয়োডিন হচ্ছে 127, তার মানে কি 128 দিয়ে ভাগ হবে, তার মানে এখানে কত দিয়ে ভাগ হবে? 128 দিয়ে ভাগ হবে, তাহলে এত মোল। কত মোল আসে? তাহলে 1130.5 ভাগ হচ্ছে 128, 8.832 মোল। বুঝছো? 8.832 মোল, 83ও লেখা যেত। ওকে, ঠিক আছে, 8.83, 2টা ডিজিট করেই তো নিছি, একে এত সম্মান দিব কেন? এখন দেখো কাহিনী হচ্ছে, এইবার আমরা আগের মতো খেলাতে চলে আসি, আগের মতো খেলায় আমরা চলে আসি। বলো প্রথমে হাইড্রোজেন আর আয়োডিন মিলে আমাদের সাম্যাবস্থায় কি তৈরি করবে? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে প্রাথমিক অবস্থা আর সাম্যাবস্থা আমরা লিখব। প্রাথমিক অবস্থায় কত মোল আছে হাইড্রোজেন আছে 5.25 মোল, আয়োডিন কত মোল আছে? 6.50 মোল। হাইড্রোজেন আয়োডাইড প্রাথমিক অবস্থায় 0, হাইড্রোজেন আয়োডাইড প্রাথমিক অবস্থায় কত? 0, ঠিক আছে?
এখন সাম্যাবস্থায় কি বলবো, এইটার যদি এক্স মল বিয়োজিত হয়, এক্স মল সব সময় এক্স দিয়ে, এক্স মল, তাহলে এই জিনিসেরও এক্স মলই বিয়োজিত হবে, আর এইটা তৈরি হবে 2x মল। এটাতে কোনো সন্দেহ আছে কিনা? এই যে সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থায় যে লিখলাম কথাগুলা, এতে কোনো সন্দেহ আছে? বলো, এই জায়গায় কোনো সন্দেহ আছে কিনা? দেখো, এটা যদি কি হয়, এটা যদি আমাদের 6.50 মাইনাস এক্স হয়, এটা হবে হচ্ছে 2x। এটা কি বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝেছো সবাই? সব সময় এক্স দিয়ে লিখবা, এক্স দিয়ে লিখলে অঙ্ক সহজ হবে, এক্স দিয়ে না লিখলে অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে। মানে এমন না যে তুমি একবারই এখানে মান বসাই দিলা, এটা কখনো করবা না, তোমার নিজের সুবিধার জন্য বলতেছি। অনেকে কেরামতি দেখায়, অনেকেই করছে, অনেকে করার ফলে হ্যাঁ তাদের অবস্থা খুবই খারাপ। ওরা এখন পলায়ন করছে আমাদের পাশের দেশে, বুঝতে পারছো? ওদের অবস্থা খুবই খারাপ, সবাই পিটাচ্ছে ওদেরকে, যারা একবারই এখানে মানটা বসায়। তোমরা কখনোই মানটা একবারই বসাবা না, এক্স দিয়ে বসাবা ফার্স্টে, বুঝছো? তো এখন দেখো কি করবা, তাহলে বলো, এই যে 2x যে আছে 2x মল, এই 2x মলের পরিমাণই কি হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ না? তাহলে এইখানে আমরা এই ডান পাশ থেকে যদি আমরা আসি 2x এর মান, তার মানে কি হবে 8.83 না 2x এর মান। এইখান থেকে আমি x এর মান বের করতে পারবো কি পারবো না? পারবো, তাই না? তো আমরা যখনই প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা লিখে ফেলি, আমরা জানি আমাদের কাছে কেসি খুবই কাছাকাছি আছে, প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা লিখে ফেললেই হাইড্রোজেন আয়োডাইড দিয়ে স্কোয়ার হবে, এরপরে হাইড্রোজেন, এরপরে কি হবে বলো, আয়োডিন, এটা হবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন দেখো হাইড্রোজেনের পরিমাণটা, একটা জিনিস খেয়াল করো, এখানে আয়তন দেওয়া নাই। হাই হাই, আয়তন দেওয়া না থাকলে কি করব? আয়তন দেওয়া না থাকলে কি করবো, ওয়ান ধরবো? না, আয়তন দেওয়া না থাকলে ওয়ান ধরবো, এটা কোনো লজিক হলো না। আয়তন দেওয়া থাকবে না কখন জানো? কখন দেওয়া থাকবে না? যখন এই পাশে যত মোল আছে ওই পাশেও তত মোল আছে। দেখো এখানে 1 2 মোল, এই পাশেও আছে 2 মোল, কিন্তু আগের অঙ্কগুলাতে, যেমন অ্যামোনিয়ার অঙ্কগুলাতে, এই পাশে 1 আর 3 মিলে 4 মোল, এখানে 2 মোল, সমান মোল না, এখানে আয়তন দিতে হবে। কিন্তু এখানে সমান মোল আছে, সমান মোল থাকলে কি সুবিধা? সুবিধা হচ্ছে আমি যদি 2x/v, ভি যদি আয়তন আমি ধরে নেই, তাহলে 2x/v, হ্যাঁ, দিয়ে যে স্কোয়ারটা হবে ডিভিশন, এইটার যে মানটা আছে 5 মাইনাস 5.25 মাইনাস x/v ইন্টু 6.50 মাইনাস x/v। একটা জিনিস খেয়াল করো, উপরে 1/v এর উপরে স্কোয়ার মানে 1/v স্কোয়ার, নিচেও 1/v ইন্টু 1/v মানে 1/v স্কোয়ার, এগুলা কাটাকাটি চলে যাবে। দুই পাশে যদি মূল সংখ্যা সমান থাকে তাহলে ভি ভি কাটা যাবে, ওখানে তোমার আয়তন দেওয়ার দরকার নাই। বুঝছো কিনা? আয়তন দেওয়ার কি নাই, দরকার নাই, ওই জায়গাটা আয়তন দেওয়ার আসলে প্রয়োজন নাই। মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম, আয়তনকে ভ্যানিশ করে দিতে পারি, ভি ভি সব কাটা চলে যাবে। 2x এর উপর স্কোয়ার ডিভিশন 5.25 মাইনাস এক্স আর 6.50 মাইনাস হচ্ছে এক্স, যেখানে তুমি কিন্তু এক্স এর মান অলরেডি বের করে ফেলতে পারতো এইখান থেকে। কিভাবে? আমাদের যেহেতু টোটাল 8.83 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, এখানে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে হচ্ছে 2x মোল, তাহলে 2x ইকুয়াল 8.83, তাহলে x এর মান হচ্ছে 8.83 বাই হচ্ছে কত বলতো 2, 8.83 বাই 2, তাহলে x এর মান হচ্ছে এটা 8.83 ভাগ হচ্ছে 2, মানে 4.415 x এর মান। তাহলে 4.415 যদি তুমি বসায় দাও x এর ভ্যালুটা, যেই মানটা আসবে, কত আসবে একটু মানটা বের করো, 4.415, হ্যাঁ।
কত এসছে 6.50 মাইনাস 4.415 সেরা কত আসছে 44.78 44.78 এই টাইপের কিছু একটা আসছে, ঠিক আছে, এরকম, বা 44.9 আসতে পারে সবগুলো ইয়া ভ্যালু নিলে। মানে এক্স এর ভ্যালু আমরা কত বসালাম, যেহেতু এক্স সমান 4.415 বসিয়েছি। দেখো তো খেয়াল করো, মানে বিষয়টা এতটাই ইজি, এগুলোতে কোনোই ভেজাল নাই, ঠিক আছে, এগুলোতে সবগুলোই একই টাইপেরই। এখন তোমার এই টাইপের আমি যদি আরো অঙ্ক দেই তোমাকে, নিজে থেকে যদি অঙ্ক দেই আমরা যদি করি, দেখো খেয়াল করে দেখো খেয়াল করো 2 মোল একশো 28 দিয়ে ভাগ করলেন কেন, উপরে তো 154কে 2 দিয়ে ভাগ করলেন, মানে একই কথা, মানে হাইড্রোজেন, মানে এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন, এই যে খেয়াল করো, আল্লাহ খোদা কি বলছো তুমি, হাইড্রোজেনের যে এই যে মোল আছে, মোল বের করার সিস্টেম কি হবে, মানে তুমি কি জানো না, হাইড্রোজেনের আণবিক ভর 1 গুণন 2 মানে 2, আয়োডিনের আণবিক ভর 127 গুণন 2 মানে হচ্ছে 254, হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর, হাইড্রোজেনের 1 আয়োডিনের 127 মানে হচ্ছে 128, বুঝো নাই এখনো, এগুলো তো আণবিক ভর বের করবা না, এই যে এইচ ইন্টু 2, 1 ইন্টু 2 মানে 2, এটা কি 127 ইন্টু 2 মানে 254, এখানে এইচ আর আই আছে, এইচ এর কত 1 আর আই এর কত 127, মিলে কি 128 হবে না, বুঝছো, ক্লিয়ার, হাসান হাসিবুল ইসলাম হাসান, ক্লিয়ার হইছো, ওকে ঠিক আছে। দেখো 2 মোল, আচ্ছা 2 মোল PCl5 এর বিয়োজনে, PCl5 এর বিয়োজনে 20% বিয়োজিত হয়, মানে সাম্যাবস্থায় 20% বিয়োজিত হয়েছে, কিভাবে করে করবা বলো, কাহিনী কি, সব অঙ্কই একই, অঙ্ক তো সবই একই, জাস্ট বিক্রিয়া লিখবা, PCl5 এর বিয়োজনের বিক্রিয়া কি হবে, PCl3 প্লাস Cl2, এই কমন বিক্রিয়া, মানে খুব বেশি বিক্রিয়া যে তোমার এখানে জানতে হবে তা না, PCl5 N2O4 এই সব এগুলোই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে, এগুলোই ম্যাক্সিমাম এগুলোই PCl5 এর বিয়োজন। এখন কি করব, এখন আমরা করব প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থা, প্রাথমিক HI কে 2 দ্বারা কেন গুণ হবে, আমরা তো এখানে 2 দ্বারা গুণ করছি এই যে H2 এর জন্য, H2 মানে এর আণবিক ভর, এর আণবিক ভর, HI এর আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে না, W/M আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো PCl5 এইটা দেওয়া আছে 2 মোল, এটা কিছু দেওয়া নাই মানে 0 0,
সাম্যাবস্থা কি হবে বলতো? সাম্যাবস্থায় তাহলে 2 মাইনাস হবে x, এটা হবে x, এটা হবে x। তাহলে কেসি সমান কি হবে? কেসি সমান হবে PCl5 যাবে উপরে এবং Cl2 উপরে, PCl5 আসবে হচ্ছে নিচে। এই মানগুলা কত? উপরের মান হচ্ছে x বাই হচ্ছে x হচ্ছে মোল, এর মোল হচ্ছে x মোল, আয়তন হচ্ছে 5, তাহলে x/5 ইনটু হবে x/5 ডিভিশন আমাদের হবে 2 মাইনাস x/5, এটা 2 মাইনাস x/5 এটা হবে। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? এখান থেকে অ্যাকচুয়ালি আগে আমাদেরকে x এর মান কোনো প্রকারে পাওয়া যায় কিনা চেক করতে হবে। x এর মান পাওয়ার কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা? অবশ্যই আছে। কি বলছে? বলছে PCl5 এর 20% বিয়োজিত হয়। এখানে PCl5 এর কতটুকু বিয়োজিত হয়? এটাও কিন্তু ওই যে বিয়োজনের পরিমাণ যে আছে ওইটা দিয়ে, ওই যে দুইটা নিয়মে করছিলাম PCl5 এর, তুমি যদি এইভাবে বলো PCl5 এর 20% বিয়োজিত হয়, তাহলে PCl5 এর কত মোল বিয়োজিত হয়েছে? x মোল। তাহলে এর তো 20% বিয়োজিত হয়, PCl5 কতটুকু ছিল? 2 মোল, তাহলে 2 মোলের 20% বিয়োজিত হয়েছে। এইভাবে যেমন করতে পারো, 2 মোলের 20% মানে 2 ইন্টু 0.20, তার মানে 0.40, মানে 0.4। এটা যেমন এইভাবে করতে পারো। আরেকটা নিয়ম কি হইতে পারে? আরেকটা নিয়ম হইতে পারে, হ্যাঁ, আরেকটা নিয়ম হইতে পারে, এই প্র্যাকটিস শিট তোমরা মোটামুটি কাল বা পরশুর মধ্যে, রবিবারের কথা বলছিলাম, রবিবার না পেলেও সোমবারে পেয়ে যাবা, ঠিক আছে ইনশাল্লাহ। আমার একটু কারেকশন দেখা বাকি আছে, ওই যে প্রথম পার্টটার একটু কারেকশন দেখে ফেললে আমি কাল বা পরশু দিয়ে দিব। দেখো এটার অথবা আরেকটা কি নিয়ম হইতে পারে? আমরা কি বলছি? PCl5 এর 20% বিয়োজিত হয় মানে এটা PCl5 এর হচ্ছে বিয়োজন মাত্রা 20% মানে 0.2। এখন PCl5 এর বিয়োজন মাত্রা কতটুকু? অ্যান্সার হচ্ছে বিয়োজনের পরিমাণ x, আদি মোল হচ্ছে 2, তাহলে x/2 সমান হচ্ছে 0.2, তার মানে x এর মান হচ্ছে 2 ইন্টু 0.2 মানে 0.4। তুমি যেইভাবে করেই আসো না কেন x এর মান একই আসতেছে। কথা কি বুঝেছো? x এর মান কি একই আসবে। তাহলে x এর মান 0.4 বসায় দাও, এখানে যেই মানটা আসবে, এটা আর করে দিলাম না, নিজে কইরো। এখানে অযথা ক্যালকুলেটর চাপাচাপি করে টাইম নষ্ট করে কোনো লাভ নাই, বুঝছো? এটার অ্যান্সারটা বসাই দিও। ক্লিয়ার? x এর মান কত? x এর মান 0.4 বসাই দিবা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? এইবার আসো আমাদের আরেক টাইপের কাহিনীতে। এবার আমরা আরেক কাহিনীতে জড়াবো, ঠিক আছে? আরেক কাহিনীতে জড়ায় যাব। দেখো কিসের কাহিনীতে জড়ায় যাব। ঠিক আছে, কি কাহিনীতে জড়াবো সেটা হচ্ছে, যদি প্রাথমিক মোল দেওয়া না থাকে, যদি যদি কি করা না থাকে বলতো, প্রাথমিক মোল তোমার দেওয়া না থাকে, তাহলে কি করবা? যদি প্রাথমিক মোল দেওয়া না থাকে তবে বিক্রিয়ার বিক্রিয়কের সহগকে প্রাথমিক মোল ধরতে হবে, প্রাথমিক মোল ধরতে হবে, ঠিক আছে?
এটা জিনিস মাথায় রাখবা যদি প্রাথমিক মোল দেওয়া না থাকে। ধরো এর আগের অঙ্কটাতে আমাদের যদি PCl5 প্রাথমিক মোল দেওয়া নাই, PCl5 এর প্রাথমিক মোল আমাদের দেয়া নাই, তাহলে আমরা কি ধরতাম? PCl5 থেকে হয় হচ্ছে কি PCl3 প্লাস কি Cl2, এটা হয়। তাহলে তুমি প্রাথমিক আর সাম্যাবস্থা, প্রাথমিক মোলটা তোমাকে এখানে 1 ধরতে হইতো, এটা 0, কিছু দেওয়া না থাকলে এটাকে যেহেতু PCl5 এর আগে কি আছে, কিছু সহগ 1, তার মানে 1 - x, এখানে x এখানে x, এইভাবে করে ধরতে হইতো। যদি এরকম থাকতো যে N2 প্লাস 3H2 কোনো কিছু প্রাথমিক মোল দিয়ে দেওয়া নাই, এটা কোনো প্রাথমিক মোলের কথা উল্লেখ করা নাই, তাহলে এটা কত বলবা? এটা 1, এটা 3, এটা 0, এটা বলবা 1 - x, এটা বলবা কি 3 - 3x, এটা হচ্ছে 2x। কথা বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? কথা বুঝছো? এটা কি বুঝছো? ক্লিয়ার হইছো? মানে প্রাথমিক মোল যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে সহগটা আছে, এই যে এর সহগটাকেই আমি প্রাথমিক মোল হিসাবে ধরে নিব, সহগটাই 2Hi থেকে H2 প্লাস I2, তাহলে এখানে 2 দিব, এটা 0 0 দিব, এটা দিব 2 - 2x, এটা দিব x, এটা দিব x, এরকম বিষয়টা প্রাথমিক মোল যদি দেওয়া না থাকে, তাহলে বিষয়টা এরকম। ঠিক আছে? যেমন খুবই মানে নরমালি আমরা যেই অঙ্কটা করি, ধরো তোমার এভাবে দেওয়া আছে যে N2O4 এর বিয়োজনে N2O4 এর বিয়োজনে সাম্যাবস্থায় 10% বিয়োজিত হয়, তাহলে পাত্রের আয়তন 2 লিটার হলে কেসি কত, এরকম বললো। এটা কি করবা? বলো বলো বলো, এবার কি করবা? বিক্রিয়া লিখবা আগে, লিখবা, বিক্রিয়া দেওয়া নাই, বিক্রিয়াটা ওই যে ওই বিক্রিয়াটা যেটা সর্বনিম্ন ক্ষুদ্রতম যে বিক্রিয়াটা, এটা লিখবা। এটা লিখার পরে প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা লেখো। তাহলে প্রাথমিক অবস্থায় আর সাম্যাবস্থায় তুমি এখন খুঁজবা যে এর প্রাথমিক অবস্থায় মোল দেওয়া আছে কিনা, তুমি দেখবা না মোল দেওয়া নাই, তাহলে এর সহগ তো 1, তাহলে 1 ধরে নিবা, এটা ধরবা 0, তারপরে কি দিবা 1 - x, এটা কি দিবা 2x, এভাবে দিবা। এখন আমাদের একবারে যদি কেসির মান নির্ণয় করতে হয় তাহলে কি করব? উপরে যাবে উৎপাদ, তারপরে NO2 দিয়ে স্কয়ার, ডিভিশন আসবে N2O4, এটা তার মানে আমাদের আসলো 2x/2 দিয়ে স্কয়ার ডিভিশন 1 - x বাই হচ্ছে 2, এটা জাস্ট আমাদেরকে x এর মানটা বের করতে হবে। x এর মান বের করলেই আমাদের খেলা শেষ, তাই না? x এর মানটা বের করো দেখি। x এর মান কিভাবে বের করবা? কি দেওয়া আছে? 10% বিয়োজিত হয়, কার? N2O4 এ 10% বিয়োজিত হয়। ওই যে আবার দুই নিয়মে নাইট্রোজেন N2O4 এর বিয়োজন মাত্রা বলতে পারো, অথবা তুমি কি বলতে পারো যে N2O4 কতটুকু বিয়োজন হয়েছে x মোল, সেটা কি 1 এর 10%, তাহলে 1 এর এই যে প্রাথমিক এর 10% বিয়োজিত হয়েছে, তার মানে কি 0.1, তাহলে জাস্ট x এর ভ্যালু 0.1 বসাই দিলে তোমাদের এখানে যদি x এর ভ্যালু 0.1 বসাও তাহলে 0.1 এর উপরে স্কয়ার ডিভিশন 0.1 মানে 1 - 0.1/2, এটাই হবে তোমার অ্যান্সার। বুঝছো কত আসে?
বলো বলো বলো, অ্যান্সার কত আসে? তাড়াতাড়ি অ্যান্সার বলো। হ্যাঁ, 0 পয়েন্ট। আবির, ভেরি গুড, সুন্দর। এই তোমরা অনেক অঙ্ক শিখে গেছো, বুঝছো? যেই অঙ্ক অ্যাডমিশনে শেখার কথা অনেক অঙ্কই, সেই অঙ্কও শিখে ফেলছো। মানে কেসি নির্ণয়ে তোমাদের যা যা টাইপের কেসি নির্ণয়ের কাহিনী ছিল সবই আমরা কিন্তু কেসি নির্ণয় করে ফেলছি, বুঝছো? কেসি নির্ণয় করে ফেলছি। পারবা না কেসি নির্ণয়? পারবা সবাই? ওকে, ঠিক আছে। তো তোমাদের একটা কাজ করতে দেই। এই অঙ্কটা যদিও বুয়েটে আসা একটা অঙ্ক, এই অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা করে আমরা আজকে শেষ করব। এই অঙ্কটা করি আমরা আজকে ফিনিশ করে দিব। কিছু কিছু অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিসের জন্য রাখছিলাম, দরকার নাই, এখন আমরা ওটা করব পরে প্র্যাকটিস। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করতে গেলে যদিও জৈব যৌগের একটু কনসেপ্টের প্রয়োজন আছে। তোমরা সেকেন্ড পেপারে জৈব যৌগ পড়বা। জৈব যৌগ খুবই মজার একটা জিনিস, যারা বুঝে বুঝে পড়ে না তাদের জন্য জৈব যৌগ অনেক কঠিন জিনিস, কিন্তু জৈব যৌগে এতটা মজার, যারা জৈব যৌগের একবার মজা পাইছে জৈব যৌগ দিয়েই চান্স হয়ে যায় অনেক সময়। জৈব যৌগে এত মানে মজা আছে যে খুব বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় না পরবর্তীতে, একবার ভালো করে বুঝে গেলে। ঠিক আছে, তো ওইটারই একটা জিনিস আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। হ্যাঁ, এটা পরস্পরের একটা সমাণু, মানে জাস্ট এখানে অ্যালডিহাইডের মূলক থাকে, এখানে কিটো মূলক থাকে। যাই হোক, এটা আমাদের এখন বোঝার বিষয় না। যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এটা সাম্যাবস্থায় আছে। একজন ছাত্র 0.244 মোলার এ 25°C তাপমাত্রায় সাম্যাবস্থায় ঘনমাত্রা কমে এততে পরিণত করলো। মানে ফ্রুক্টোজের যে ঘনমাত্রাটা ছিল, মানে এটা ফ্রুক্টোজের ঘনমাত্রা, অ্যাকচুয়ালি মনে হয় এখানে ইয়াটা মিস্টেক হয়েছে, মানে প্রিন্টিং মিস্টেক আছে। যাই হোক, এই 0.44 মোলার 244 মোলার যে আছে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রুক্টোজের প্রাথমিক ঘনমাত্রা। এইটা 25°C তাপমাত্রায় এর ঘনত্ব কমে, এটা আগে যে ঘনত্বটা ছিল সেটা কমে যায়, এটা হয়েছে ঘনত্বটা কমে যায়, এটা হয়েছে। তোমাকে বলছে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। এ নাম্বারে ছিল অ্যাকচুয়ালি গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন লিখো। তা গঠন তো এটা অ্যাকচুয়ালি আমাদের জৈব যৌগের, এটা এখানে না, জৈব যৌগের কাহিনী। তো বি নাম্বারে আছে সাম্য ধ্রুবক নির্ণয় করো, এটা বুয়েটে আসা কোশ্চেন, 18-19 আসছে। তো দেখো যে এই যে ফ্রুক্টোজ যে আছে, ফ্রুক্টোজ আর গ্লুকোজ, তো এইখানে এটার প্রাথমিক ঘনমাত্রা যেটা দেওয়া আছে, ঘনমাত্রাই দেওয়া আছে, মোল না, এটা প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে, প্রাথমিক মানে এখানে কোনো মোলের বিষয় নাই, একবারে ঘনমাত্রা দেওয়া আছে, মোলারিটিতে ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে প্রথমে কত? 0। তাহলে সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় হবে 0.244 মাইনাস এক্স, এটা কত হবে? এক্স। কাহিনীটা দেখো, এটার যদি আমাকে কেসি নির্ণয় করতে হয়, খুবই চমৎকার। কেসি নির্ণয় করতে গেলে উৎপাদ বাই বিক্রিয়ক, এটা তো ঘনমাত্রাই দেওয়া আছে, তাহলে এক্স বাই 0.244 মাইনাস এক্স, এটাই তো কাহিনী। শুধু আমরা এক্স এর মান জানি না, ওই আবার ওই একই কাহিনী, শুধু আমাদের কিসের মান জানি না আমরা বলতো? শুধু আমরা এক্স এর মানটা জানি না, এক্স এর মানটা আমরা জানি না। তো এক্স এর মান আমাদের জানার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে? দেখো ভালো করে কি ইনফরমেশন দেওয়া আছে। এই যে ফ্রুক্টোজটার যে ঘনমাত্রাটা ছিল, এটা 25°C তাপমাত্রায় এর যে ঘনমাত্রাটা কমে 0.113 মোলার হয়েছে, এটার ঘনমাত্রাটা কমে। তার মানে ঘনমাত্রা কমে, ফ্রুক্টোজের আগে ঘনমাত্রা এটা ছিল, বিক্রিয়া করার পরের ঘনমাত্রা কি? এইটা। তার মানে এই মানটা আসলে এখানে দেওয়া আছে, এই মানটা আসলে দেওয়া আছে, বুঝছো? সরি, কি হলো? ওকে, ঠিক আছে। এই মানটা, এই যে এই মানটা, এটা কমে যেয়ে যে এটা হয়েছে, এই মানটা আসলে এখানে দেওয়া আছে।
যে 0.244 মাইনাস এক্স এই মানটা ইকুয়াল হচ্ছে 0.11 হচ্ছে 3। তাহলে এইখান থেকে তুমি এক্স এর মান বের করতে পারবা কি পারবা না বলো তো? এক্স এর মান বের করতে পারবা কি পারবা না? তাহলে 0.244 মাইনাস 0.113, তাহলে আসবে 0.131 হচ্ছে এক্স এর মান। তার মানে এক্স এর মান হচ্ছে 0.131, আর এইটা মাইনাস এক্স এর মান তো হচ্ছে 0.113। এখান থেকে তুমি কেসি এর মান বের করে ফেলতে পারবা যে 0.131 বাই 0.113 1.159। বুঝছো কি বুঝো নাই? এই সবাই বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? .244 মাইনাস 0.113 বিয়োগ করলে 0.131 আসে। 0.131 ভাগ 0.113। ঠিক আছে, বলো বুঝছো কি বুঝো নাই? তো এইরকমের কিছু অঙ্ক আসে, কিন্তু নর্মালি যেগুলো অঙ্ক আসে সেগুলো তো আমি বললামই। নর্মালি তোমার সবচেয়ে বেশি পরিমাণের অঙ্ক আসবে হচ্ছে প্রথমে যেগুলো, এই যে নাইট্রোজেন অ্যামোনিয়া এটা দিয়ে যে করিয়েছি, এই জিনিসগুলাই পরীক্ষায় বেশি আসে। এই টাইপের জিনিস, এত পার্সেন্ট বিয়োজিত হয়, এত পার্সেন্ট উৎপন্ন হয়, মোট মোলের পরিমাণ, এই যে উৎপন্ন মোলের পরিমাণ, এগুলো যদি তুমি পারো, হ্যাঁ, তাহলে তুমি এখানে বস হয়ে গেলা। বুঝছো? ক্লিয়ার? ওকে। রিসেন্টলি জয়েন হইছি স্যার, আগের ক্লাসগুলো করে তবেই কি বুঝবো? রিসেন্টলি যারা জয়েন হইছো, একবারে রিসেন্টলি যারা জয়েন হইছো, তোমাদেরকে আমি বলবো তোমরা 6 নাম্বার পর্যন্ত আমাদের ছিল হচ্ছে বিক্রিয়ার হার, এই পর্যন্ত। 7 নাম্বার থেকে আবার করা শুরু করো, 7, 8, 9 এই 3টা লেকচার করো, তাহলে তুমি পরবর্তীতে আমার সাথে আগাতে পারবা। বুঝতে পারছো? আর উইকলি গুলাতে যখন দিব, উইকলিতে কিন্তু আবার 6 নাম্বার ওগুলোও থাকবে আর কি। তবে এখন যেহেতু আমার সাথে আগাতে চাচ্ছ, যদি তোমার টাইম শর্ট থাকে তাহলে 7, 8, 9টা করো, তাতে করে আমার সাথে আস্তে আস্তে কেসির পরে কেপি নির্ণয় করব, লাশে তেলের নীতি আছে, তারপরে অন্যান্য যে রাসায়নিক সাম্যাবস্থা আছে, এটার পরে আবার পিএইচ বাফার আসবে। হ্যাঁ, আমার সাথে তাহলে সিরিয়ালি আগাতে পারবা। তো ঠিক আছে, আরো একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস শেষ হলো। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা, এই জিনিসটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের কেসি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।